কাসেম কাসেম আল্লাহর মার তোর প্রতি আরম্ভ হয়ে গেছে। আল্লাহর মার শুরু হয়ে গেছে, তোর প্রতি আল্লাহর অভিশাপ শুরু হয়ে গেছে। তুই ফুরফুরা শরীফের একজন বড় কলঙ্ক বলে কি বলে আমার আমডাঙ্গার মানুষ তাদের কাছে পরিচিত হয়ে গেছে। তারা জবাব দেবি। মমতা ব্যানার্জিকে টিকিট দিতে গেলে দেখতে হবে আমি যাকে প্রার্থী করছি সে তার মাকে ভাত দেয় তো। খোলাখুলি কিছু বলছি না। মমতা ব্যানার্জি একজন প্রার্থী করবে, সে কতটা সত্তাকে দেখতে হবে না। অনেক এমএলএ আছে তার মাকে ভাত দেয়নি, জানেন, তার বাবাকে ভাত দেয়নি, সে তার মা বাবার খবর নেয়নি। সে কি একটা এলাকার একটা বিধানসভার খবর নেবে বলুন তো? সে কি বিধানসভার খবর নেবে? সে তার মায়ের খবর নেয়নি, তার বাবার খবর নেয়নি, তার মাকে ভাত দেয়নি, তার বাবাকে ভাত দেয়নি, সে তার বিধানসভার খবর নেবে? মমতা ব্যানার্জিকে প্রার্থী দিতে হবে, এখন দেখে দেখে দিতে হবে। আপনি তো বারবার শওকত মোল্লার বিরুদ্ধে সরব হয়েছিলেন, কিন্তু শওকত মোল্লাকে আবার টিকিট দেওয়া হয়। শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ ভোটের মাধ্যমে জ্যান্ত পুঁতে দেবে, জ্যান্ত পুঁতে দেবে। ক্যানিংয়ের মানুষ জানেন আপনি আমাদের ধর্মের ব্যাপারে সব নামাজ পড়েছে, ওর জন্য সব মিষ্টি বিতরণ করেছে। শওকত যেটা শুনলাম, শোনা কথা, কালকে ক্যানিংয়ে পার্টি অফিসে বসে বসে কেঁদেছে, খবর নেবেন, কেঁদেছে। আর মমতা ব্যানার্জিকে অভিষেককে গালাগালি করেছে। এই খবরটা আমাকে বলে, আমি চষ্ট করে দেখিনি। যে খবরটা দিয়েছে ও মিথ্যা খবর পৌঁছাবে বলে আমার মনে হয় না। ক্যানিংয়ে পার্টি অফিসে জীবনতলায় পার্টি অফিসে বসে হাউ হাউ করে কেঁদেছে। আর মমতা ব্যানার্জিকে অভিষেকে গালাগালি করেছে। ওই যে কালকে ওখানে ওই সবাই মানে বিক্ষোভ দেখাচ্ছিল, ও তো তৈরি করে করাচ্ছে। চিন্তা করতে পারেন শওকত এখন মানে ইনডাইরেক্টলি মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে, অভিষেককে ভয় দেখাচ্ছে। ভাঙড়ের মানুষ মানে একটা জায়গার মানুষ শান্তি পেয়েছে, ক্যানিংয়ের মানুষ শান্তি পেয়েছে। তারা কালকে সুন্দরভাবে ঘুমাতে পেরেছে, তারা একটা মানে নিঃশ্বাস ফেলেছে। ভাঙড়ের মানুষ ওই জাল্লাদ থেকে, ওই বেঈমান থেকে ভোটের মাধ্যমে কবর দেবে। ও তো বোমবাদ আমার জানে না, মমতা ভাই নিজে বলেছে তো ও বোমবাদে। কাসেম যে আমাকে চাচা বলে পরিচয় দেয়, যার আমি বাপের সমতুল্য, দুদিন আগে বলেছিল আপনি তৃণমূলের কথা খেয়েছেন, খেয়ে জুম্মিটা হয়ে গেছে। ওই কাসেমের কথা বলছেন? ওই কাসেমকে তৃণমূলের কত দুর্দিন, একটা চাণক্য মুখ্যমন্ত্রী ভারতবর্ষের, তৃণমূলের এত দুর্দিন এসে গেল যে কাসেমের মতন লোককে প্রার্থী করতে হচ্ছে। যে কাসেম দাঁড় করিয়ে হাওড়া জেলায় আনিস খায়ের এতে ববি হাকিমকে বেইজ্জতি করলো, যে কাসেম আমাকে বলেছিল তৃণমূলে খেয়ে জিভ বড় হয়ে গেছে, চোর 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 বলেছিল না, তৃণমূলের যত আছে সব চোর, চোরের এখানে যে নাম লিখিয়েছে। হ্যাঁ, যারা তৃণমূল করবে তাদের জানাজার নামাজ পড়া যাবে না, তাদের নবান্নে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে। সেই কাসেমের কথা বলছেন তো? হ্যাঁ, আর সেই কাসেমকে আমডাঙ্গার মানুষ মেনে নেবে? আমডাঙ্গার মানুষ ছাগল নাকি? ওসব অমানুষগুলো বসে আছে নাকি? অমানুষগুলো বসে আছে? যদি কাসেম আমডাঙ্গা থেকে জিতে আসে তাহলে জানতে হবে মানুষের সংখ্যা আমডাঙ্গায় খুব কম আছে, অমানুষের সংখ্যা বেশি আছে। আপনার কি মনে হয় ওখান থেকে কাসেম জিততে পারবে না? 100%। যদি যেতে জানতে হবে
আমি ক্ষমা চেয়ে বলছি আমডাঙ্গার মানুষের কাছে, যদি যেতে তাহলে জানতে হবে আমডাঙ্গায় অমানুষের সংখ্যা বেশি আছে, যার জন্য কাসেম জিতবে। আর মানুষের সংখ্যা যদি বেশি থাকে কাসেম জিততে পারে না। কাসেম সম্পর্কে আমডাঙ্গার মানুষ জানে, আমার নাম ধরে বলছি, ও ফুরফুরা শরীফের কলঙ্ক, ও মানে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ফ্যামিলির কলঙ্ক। লজ্জা করা দরকার, বিহায়া নিলজ্জা। তুই পার্টি করবি কর, এত অসুবিধা নেই। তুই এক জায়গায় পিচ্ছাপ করবি, আবার সেই পিচ্ছাপটা চেটে খাবি। এক জায়গায় পায়খানা করবি, সেই পায়খানাটা চেটে খাবে। ও তো সেই লোক, তার প্রমাণ হলো তো। যে তৃণমূলের লোকগুলো বেঈমান ছিল, যে তৃণমূলের লোকের জানাজার নামাজ পড়া যাবে না, যে তৃণমূলের লোকের মুসলমানদের কর্মস্থলে কবর দেওয়া যাবে না, সেই তৃণমূলে তুই খাতায় নাম লিখালি। এবারে মমতা ব্যানার্জি কিন্তু কয়েকটা মৌলভী সাহেবকে দিয়েছে। মৌলভী সাহেবকে দিলে মুসলমানদের মন জয় হয়ে যাবে, অত সহজ নাই। মৌলভী সাহেবদের দিয়েছে ঠিক আছে, কই দু চারটা তো মহারাজকে দেখতে পেলাম না কেন? আমার হিন্দু ভাইদের তো দাবি থাকতে পারে, মুসলিমদের মৌলভী সাহেব দু চারটা নেওয়া হলো, তা আমাদের দু চারটা মহারাজকে এখানে নেওয়া হলো না। আর কাসেম সম্পর্কে বলবে না, কাসেম না যেদি আগুন জ্বলছে, গিলে কি হবে সেখানে? সেনাশিস চক্রবর্তী খুব বাঁধানো কথা বলতে পারে, সেনাশিস চক্রবর্তীর ব্যক্তিগত জিনিস আমি টানছি না, তার টানলে বুঝতে পারতেন। দু একজন, আমি তো আগে স্বীকার করলাম, আমার একটা ভোটে সেনাশিসের ভোট জিতবে না ফ্যাক্টর নয়। সেনাশিসকে জাঙ্গিপাড়ার মানুষ কিভাবে ভোট দেয় এবারে দেখে নেবেন। গুম হয়ে আছে। সেনাশিসের কাজই হচ্ছে তো এখানে লবি তৈরি করা। ও লবি ছাড়া কিছু জানে না, ওর কাজটা তো লবি তৈরি করা। মুসলমানের মধ্যে, হিন্দুদের মধ্যে, মুসলমানদের মধ্যে ওনার কাজই হচ্ছে লবি লাগানো, লবি তৈরি করা। কি উন্নয়ন করেছে? দু চারটে পাঁচ আটা গেলে ঘুরে বেরিয়েছে আর হই করেছে। গুর্দ থাকে যাচ্ছে, ক্ষমতা আছে, হেম্মত আছে সেনাশিস। ওই সেনাশিস হেম্মত আছে, প্রমাণ করে দিক। দু একটা কে কি কথা বলছে, কি করেছে, আমি তো বারে বলছি, একবার প্রমাণ দিক না যে আমি 5 লক্ষ টাকা ভারতের তৃতীয় ভূমি তার জন্য খরচা করেছি। মমতা ব্যানার্জি উনি প্রার্থী করেছেন, উনি ওনার দলে কাকে প্রার্থী করবে না করবে তার ব্যাপার। আর আমরা কাকে ভোট দেবো না দেবো এটা আমাদের ব্যাপার। আমরা অমানুষকে ভোট দেবো না, মানুষকে ভোট দেবো। কই আমরা তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলিনি, আমরা তো উন্নয়নের বিরুদ্ধে বলিনি। আজকে এই সেনাশিসের মতন লোক, শওকতের মতন লোক দুদিন আগে তৃণমূলকে মানে আমার ভাইপো কাসেম কি না বলেছে, যা ইচ্ছে তাই বলেছে, ছোট বড় কথা বলেছে। তৃণমূল করলে জানাজার নামাজ পড়া যাবে না, তাকে প্রার্থী দেবে, আর বাংলা মানুষ মেনে নেবে? অত সস্তা নাকি মেনে নেবে? এটা সম্ভব নয়। আমরা